আসলে বাংলাদেশ খেলাফত মজলিস একটা সংগঠন যেটা অনেক প্রচুর লোক এই সংগঠনকে মনে প্রাণে ভালোবাসেন বা আমাদের অনেক দায়িত্বশীল বিভিন্ন ইয়েতে আছেন, কিন্তু আমরা আমাদেরকে কাজ দিতে পারতেছি না বা সংগঠনের সাথে সম্পৃক্ত করতে পারতেছি না। এর জন্য অনেকেই বিভিন্ন দিক দিয়ে বিচ্ছিন্ন। এর জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি দাওয়াতি, এটা খেলাফত মজলিসের নিয়মতান্ত্রিক কর্মসূচির একটি অংশ, কিন্তু আমরা দীর্ঘদিন কাজের সাথে সম্পৃক্ত বা বিভিন্ন ইয়ার কারণে আমরা ওই মূল কাজে আমরা ফিরতে একটু লেট হয়েছে। এজন্য যেটা পরিকল্পনা আমরা নিছি এটা খুবই যুগোপযোগী এবং সেটা বাস্তবায়নের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা দরকার। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশেও বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে ওনারা বড় বড় কর্মসূচি ওনারা সম্পন্ন করেছেন। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দর আন্তরিক মোবারকবাদ এবং নেক হায়াত মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করতেছি। বিশেষ করে গত 27 তারিখ যে ঐতিহাসিক একটি আন্তর্জাতিক কনফারেন্স হলো বাংলাদেশের ইতিহাসে, সেটা নজিরবিহীন। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি, এরপরে পাশাপাশি যুক্তরাজ্য কেন্দ্রীয় সংগঠন যুক্তরাজ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম ইতিমধ্যে সম্পন্ন করছে। পাশাপাশি দেশে এবং এখানে যেসব কর্মসূচি আছে সব কর্মসূচির সফলতা আমরা কামনা করি এবং নিজেদেরকে এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং এই সংগঠনকে কিভাবে মজবুত এবং গতিশীল করা যায় সেটার জন্য আমরা চিন্তাভিত্তিক কিছু পরিকল্পনা নিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যাতে ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিক কাজ চালিয়ে যেতে পারি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করতেছি। পাশাপাশি আজকের এই সভা থেকে আমরা সকলে অবগত আছি রাসূল ইসলামের যে ব্যঙ্গচিত্র করা হয়েছে, ফ্রান্সের রাসূল ইসলামের যে কার্টুন ছাপা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আগের কালকে বাংলাদেশের যে একটি নাক্কারজনক যে ঘটনাটি করছে, একজন বৌদ্ধ যুবক ফেসবুকে রাসূল ইসলাম এবং কোরআনের পিকচার দিয়ে সেখানে একজন মহিলার পা কোরআন শরীফের উপরে দিয়ে সে একটা পোস্টার করছে। এটার কারণে বাংলাদেশে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়ে গেছে। যে বা যারা সেটা করুক, আমরা আজকের এই সভা থেকে আমরা সেটার তীব্র নিন্দা প্রতিবাদ করছি। যে দোষী, বাংলাদেশে ইদানিং এই বিষয়টা খুবই বেশি হয়ে যাচ্ছে যে বিভিন্ন টিচাররা, হিন্দু টিচাররা রাসূল ইসলামকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে অফেন কথাবার্তা বলতেছে। এদের জন্য সরকার যদি একটা আইন করে, আমরা আজকে এই সমাবেশ থেকে জোর দাবি জানাবো নির্বাহী বৈঠক থেকে, যে বাংলাদেশ সরকার একটি মুসলিম প্রধান দেশ, সংসদে একটা আইন করুক যে কোরআন এবং রাসূল ইসলামের যদি কেউ অবমাননা করে তাহলে তার বিচারের আওতায় আনা হবে। এটা যদি হইতো তাহলে এই কক্সবাজারে যে সমস্যাগুলো হয়েছে, বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, হিন্দুদের বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা হইতো না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো। পাশাপাশি এই যে সমস্যা যেটা হয়েছে এর সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং আমেরিকা এবং ফ্রান্সের রাসূল ইসলামকে যে অবমাননা করা হয়েছে এটার যে দোষী তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। পাশাপাশি ওয়েবসাইট থেকে রাসূল ইসলামের এই অবমাননাকর চলচ্চিত্র মুছে ফেলার জন্য কর্তৃপক্ষের কাছে এবং আমরা মার্কিন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে আমাদের জান্নাতের বিনিময়ে কবুল করুক। আজকে এই থেকে নির্বাহী বৈঠক থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করি আমরা সবাই। আল্লাহ যেন তাকে জান্নাতে আলা মাকাম দান করেন এবং তার রুহানি ফয়েজ এবং বারাকাত দিয়ে যেন আমাদেরকে কামিয়াব করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ।